স্বাগত জানাচ্ছি প্রিয় ইউটিউব ভিউয়ারদের। আর আমরা এসএসসি এবং এইচএসসি পরীক্ষা সংক্রান্ত যে তথ্য পাচ্ছি সর্বশেষ তথ্য দেওয়ার চেষ্টা করব। দৈনিক শিক্ষা .com থেকে আমরা জানতে পারছি, বলা হচ্ছে যে নম্বর সময় কমিয়ে এসএসসি 19শে মে এবং এইচএসসি 18ই জুলাই নেয়ার পরিকল্পনা। এখানে আমরা আরও যে সকল তথ্য দেখতে পাচ্ছি, বলা হচ্ছে যে সময় ও নম্বর কমিয়ে চলতি বছরে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে। 2022 খ্রিস্টাব্দে এই দুই পাবলিক পরীক্ষার 3 ঘন্টার পরিবর্তে নেওয়া হবে 1.5 ঘন্টায়, আর পরীক্ষার পূর্ণমান 100 নম্বরের পরিবর্তে নির্ধারিত থাকছে 50 নম্বর। গত বছর এসএসসি এইচএসসিতে টেস্ট বা নির্বাচনী পরীক্ষা নেওয়া না হলেও এই বছর ছাত্রছাত্রীদের চূড়ান্ত পরীক্ষার আগে বসতে হবে টেস্ট পরীক্ষায়। গত সপ্তাহে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি আমরা যাকে বলি এবং উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠান সংক্রান্ত ভার্চুয়াল সভায় এসব পরিকল্পনা করা হয়। এখানে আমরা আরও যে সকল তথ্য পাচ্ছি, বলা হচ্ছে যে এসএসসি এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠানের সম্ভাব্য তারিখও নির্ধারণ করা হয় সভায়। তথ্য মতে এসএসসি ও সমমান পরীক্ষার টেস্ট পরীক্ষায় 3 এপ্রিলের মধ্যে শেষ করতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এসএসসি চূড়ান্ত পরীক্ষা শুরু হবে 19 মে বৃহস্পতিবার আর শেষ হবে 9 জুন বৃহস্পতিবার। আর এইচএসসি সমমানের পরীক্ষা আর টেস্ট পরীক্ষা শেষ করতে হবে 7 জুনের মধ্যে। উচ্চ মাধ্যমিক পর্যায়ের চূড়ান্ত পরীক্ষা শুরু হবে 18ই জুলাই সোমবার এবং 31 আগস্ট বুধবার পরীক্ষা শেষ হবে। এমনকি আগস্টেও শুরু হতে পারে পরীক্ষা। এখানে আরও যে সকল তথ্য পাচ্ছি, তথ্যে বলা হচ্ছে যে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি প্রণীত পুনর্বিন্যস্ত পাঠ্যসূচি এসএসসি পর্যায়ে 150 দিনের এবং এইচএসসি পর্যায়ে 180 দিনের অনুযায়ী এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ দৈনিক আমাদের বার্তাকে বলেন যে সশরীরে ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় ক্লাস নেওয়া সম্ভব হয়নি, এখনও স্কুল কলেজ বন্ধ, তাই নম্বর কমিয়ে ও সময় কমিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেয়ার ব্যাপারে আলোচনা হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শিক্ষা নিয়ে অনেক পরিকল্পনাই পরিবর্তন করতে হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। জানা যায় আইসিটি বিষয়টি বাদ দেওয়া হয়েছে এইচএসসি ও আলিম পরীক্ষার ক্ষেত্রে এবং এসএসসি ও সমমানের পরীক্ষার ক্ষেত্রে বাদ দেওয়া হয়েছে ইসলাম শিক্ষা বা ধর্ম বিষয় এবং আইসিটি। এবং জানা যায় যে এসএসসি এইচএসসি ও সমমানের প্রতিটি বিষয় পরীক্ষার পূর্ণমান হবে 50 নম্বর এবং প্রতিটি বিষয়ের পরীক্ষা আলাদাভাবে গ্রহণ করতে হবে। পরীক্ষার জন্য নির্ধারিত সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। এসএসসি ও সমমান পরীক্ষার বাংলা ও ইংরেজি বিষয়ের নম্বর বন্টনের ক্ষেত্রে বাংলা প্রথম পত্রের এমসিকিউ অংশে 20 নম্বর এবং লিখিত অংশে 30 নম্বরের পরীক্ষা নেওয়া হবে। বাংলা দ্বিতীয় পত্রে রচনামূলক অংশে 50 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। জানা গেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে 2 পাবলিক পরীক্ষায় বাংলা প্রথম পত্রের লিখিত অংশে 6টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টির উত্তর দিতে হবে এবং যেসব বিষয় ব্যবহারিক পরীক্ষা নেই সেগুলোর লিখিত অংশে 11টি প্রশ্নের মধ্যে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। ব্যবহারিক পরীক্ষা রয়েছে এমন বিষয়ে লিখিত অংশে 8টি প্রশ্নের মধ্যে যে কোনো 3টির উত্তর দিতে হবে। এসএসসি এইচএসসি ও সমমানের পরীক্ষার জন্য নির্ধারিত অ্যাসাইনমেন্ট কার্যক্রমের উপর গুরুত্ব আরোপ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের সভায়। মাউসি সূত্র জানায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের নির্ধারিত 25 সপ্তাহের অ্যাসাইনমেন্টের মধ্যে 17 সপ্তাহের অ্যাসাইনমেন্ট কার্যক্রম বাকি রয়েছে। বাকি অ্যাসাইনমেন্ট দ্রুত শুরু করতে নির্দেশনা দেওয়া হয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এছাড়া বন্ধ থাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পরে
ছাত্রছাত্রীদের শ্রেণী কার্যক্রমের জোর দিতে বলা হয়েছে সপ্তাহে 6 দিনের প্রতিদিন 4টি বিষয়ে ক্লাস নিতে হবে। এর পাশাপাশি বিভিন্ন মাধ্যম ব্যবহার করে অনলাইন ও টিভিতে ক্লাস কার্যক্রম চলবে। তাহলে আমরা পরীক্ষার এই সংক্রান্ত সম্পূর্ণ তথ্য পেলাম। আমরা গত বছর আর বোর্ড পরীক্ষায় আমরা দেখেছি যে 50 মার্কের পরীক্ষা হয়েছে, ওখানে 3টি বিষয় ছিল। এবার সবগুলো বিষয় আছে, শুধু এইচএসসিতে আইসিটি বাদ দেওয়া হয়েছে এবং এসএসসিতে ধর্ম বিষয়ক যে সকল বিষয় রয়েছে এবং এর পাশাপাশি আইসিটি বাদ দেওয়া হয়েছে এবং সেই সংক্রান্ত আমরা সর্বশেষ তথ্য পেলাম। এবং এই পরীক্ষা বিষয়ে যদি আরও কোনো তথ্য আমরা সর্বশেষ তথ্য পাওয়া যায় তাহলে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দিব। তাহলে প্রিয় বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।